হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলিস ব্লাশ বার। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, ফেস্টিভ্যাল সিজন তো চলছেই, তো এরই মাঝে আরেকটা লুক আমি ক্রিয়েট করে নিয়েছি। তো তোমরা দেখো, লুকটা ভীষণ সিম্পলের মধ্যে, স্যাটেলের মধ্যে, লুকটা ভীষণ ভালো। তোমরা নিজেরাই এই লুকটা খুব সহজে ক্রিয়েট করে নিতে পারবে। তো সবার প্রথমে আমি টোনারটা ইউজ করে নিয়েছি। এটা কিউকাম্বার টোনার, ফেসের জন্য খুব ভালো, খুব হাইড্রেট করে ফেসটাকে। দেন আমি সিটাপিলের এই ময়শ্চারাইজারটা ইউজ করে নিয়েছি। এটা খুব ভালো একটা ময়শ্চারাইজার, আমার তো ভীষণ প্রিয়। প্রাইমারটা এতটাই ভালো, তোমরা ইএলএফের প্রাইমারটার ব্যাপারে হয়তো জানো, সেটা গ্রিপ প্রাইমার। এটাও সেম বলতে পারো, এটা ডিউব বলতে পারো। হ্যাঁ, ভীষণ ভালো ফেসে আমার পুরো ফেসে আমি এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো ফেসে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে, একদম অ্যাবজর্ব যাতে হয়ে যায় ফেসটাতে, সেইভাবে তোমরা এটাকে অ্যাপ্লাই করবে। দেখতেই পাচ্ছ পুরো আঠার মতন হয়ে আছে ফেসটাতে, ওটাকে আমি আটকেও গেছে, সুন্দর করে একটু পোস্ট দিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেন চলে আসো তারপরের স্টেপ, সেটা হলো ফাউন্ডেশন। আমি এটা 4 মাসের ফাউন্ডেশন ইউজ করছি। খুব 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 ভালো এটা ফাউন্ডেশনটা, আমার তো ভীষণ প্রিয়। আমার রেগুলার ইউজ বলতে পারো, এই ফাউন্ডেশনটা আমি খুব ইউজ করি। তো এটা আমার 2 নম্বর বটল, প্রথম বটলটা শেষ হয়ে গেছে। তো আমার এত ভালো লাগে এই ফাউন্ডেশনটা ইউজ করতে। গরমের জন্য তো এটা বেস্ট ফাউন্ডেশন। কোনো রকম সোয়েট যদি তোমাদের হয়েও থাকে সোয়েট, তাহলে এটা একদম মেকআপটাকে তোমাদের সরে যাবে না। ফাউন্ডেশনটা সোয়েট প্রুফ, ওয়াটার প্রুফ, আমার তো ভীষণ ভালো পছন্দের ফাউন্ডেশন। তো পুরো ফেসে এটা অ্যাপ্লাই করে আমি ভালো করে ব্রাশ দিয়ে তারপর আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পর দেন নেক্সট স্টেপে আমি চলে যাচ্ছি, সেটা হলো ব্লাশের। এটা হলো ক্রিম ব্লাশ, এটা লাভ আর্থের ব্লাশ। এটার মধ্যে 6টা, আই থিঙ্ক 6টা কি 8টা শেড থাকে। খুব ভালো। তোমরা ব্লাশটাকে অ্যাপ্লাই করার পর আমি ব্রাশ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা যে কোনো কিছুই যাই অ্যাপ্লাই করবে না কেন, ফাউন্ডেশন থেকে শুরু সমস্ত কিছু জিনিস তোমাদের খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে কোনো রকম হার্শ লাইন না থাকে। যত ব্লেন্ডিং প্রসেসটা ভালো হবে, ততই মেকআপটা ফ্ললেস হবে। ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে যেখানে যেখানে অ্যাপ্লাই করেছি আমি খুব ভালো করে ওটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেন আমি ফরএভার 52 এই প্যালেট থেকে হাইলাইটিং শেডটা আমি ইউজ করব। যেখানে যেখানে আমার দরকার হাইলাইট করার, সেই পার্টগুলোতে আমি কিছু পরিমাণে অল্প অল্প পরিমাণে দিয়ে নিব, যাতে খুব একটা বেশি হেভি করব না, কারণ আমি প্রথমেই বলেছি যে এটা খুব সিম্পল স্যাটল মেকআপ হবে। তো যেখানে যেখানে আমার হাইলাইটিং পয়েন্টগুলো রয়েছে সেখানে দিয়ে সেটাকেও আমি বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ ব্লেন্ডিং প্রসেসটা কিন্তু বারবার বলছি খুব ভালো করে করতে হবে, নইলে কিন্তু যদি হার্শ লাইন বোঝা যায় বা যে কোনো কিছুই থাকলে সেটা কিন্তু খুব বাজে ওয়েয়ার্ড লাগবে, দেখতে ভালো লাগবে না। তো ব্লেন্ডিংটা তোমরা যতটাই ভালো করতে পারবে, তোমাদের মেকআপটা ততটাই সুন্দর হবে। তো দেন তারপর আমি পাউডারটাকে ইউজ করে নিব, সেটা আইম্যাজিকের, এটা হলো আইম্যাজিকের পাউডার। তো এটা আমি পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখানে যেখানে আমি ক্রিম প্রোডাক্ট ইউজ করেছি, পুরো ফেসেই ইউজ করেছি, সেটাতে আমি ভালো করে পাউডার অ্যাপ্লাই করে নিলাম। দেন আমি চলে যাচ্ছি ব্রনজারে ডাইরেক্ট, কারণ আমি এখানে ক্রিম কন্ট্রোল ইউজ করব না, আমি ব্রনজিং করছি। এটা আইম্যাজিকের ব্রনজার, খুব ভালো ব্রনজার। এখানে 4টা শেড রয়েছে, তার মধ্যে থেকে একটা যেটা আমার শেড যাবে, সেই শেডটা দিয়ে আমি ব্রনজিংটা আমি পুরো যেখানে দরকার আমি সেখানে অ্যাপ্লাই করে নিলাম। তারপর চলে আসি নেক্সট স্টেপ, সেটা হলো হচ্ছে পাউডার ব্লাশ। এই পাউডার ব্লাশটা হলো মিলানির, আমার শেডটা খুব একটা মনে নেই, তোমরা জানতে চাইলে আমি বলে দেবো। তো এই পাউডার ব্লাশটাও আমি আমার যেখানে আমি ক্রিম ব্লাশ করেছিলাম সেখানে আমি অ্যাপ্লাই করে নিয়ে তারপর একটা সেটিং স্প্রে, এটা হলো মার্সের সেটিং স্প্রে, সেটা আমি ইউজ করে নিয়ে আমি একটা ফ্যান দিয়ে ড্রাই করে নিচ্ছি। পরের স্টেপ দেখো, এটা হলো 4 মাসে মিলানোর একটা আইশ্যাডো, আই থিঙ্ক পম আইশ্যাডো বলে এটাকে। তো এই আইশ্যাডোটা দিয়ে আমি আজকে হাইলাইট করব। তো তোমরা মনে রাখবে, হাইলাইটটাকে একটু পপ আপ করানোর জন্য সবসময় তোমরা আগে সেটিং স্প্রে ইউজ করার পর হাইলাইটটাকে ইউজ করবে, তাহলে খুব সুন্দর, খুব একটা বেশি দরকারও পড়ে না, আর বেশ সুন্দর বোঝাও যায়। তো আর বেশ পপ আপ করে ব্যাপারটা। তো যাই হোক, তারপর আমি চলে যাচ্ছি আই মেকআপটা করবো যেহেতু, তো আই বেসটা আমি ইউজ করে নিচ্ছি। আমি একটা কনসিলার দিয়ে আইটার মধ্যে দিয়ে আইটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেন আমি
আইব্রোটাও করে নিচ্ছি, সাথে একসাথে আইব্রোটা করে নিচ্ছি। তো আইব্রোটা আমি কী করে করি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে জানিও, আমি সেটা নিয়ে একটা ডিটেলস ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। তো এরপর আইব্রো করার পরে তারপর আমি প্রসের এই শো স্টপার আইশ্যাডো প্যালেটটা দিয়ে আই লুকটাকে কমপ্লিট করব। তো আই লুকটার ডিটেলস আমি ভিডিও এখানে দিতে পারছি না। তোমাদের যদি মনে হয় তাহলে নেক্সট কোনো অন্য ভিডিওতে আমি পুরো আই মেকআপের লুকটা তোমাদের যদি মনে হয় তাহলে আমাকে বলো, তাহলে আমি আই লুকটার একটা ফুল ভিডিও করে দেখাবো তোমাদের। তো ভালো করে আই মেকআপটা করে নেওয়ার পর আমি লাইনার ইউজ করছি। এটা হচ্ছে মার্সের লাইনার, খুব ভালো লাইনার, এটা ভীষণ প্রিয় আমার। এই লাইনারটা আমার মোস্ট ইউজ এটাই করি। তো আইলাইনারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডে এই সময় লাইটটা চলে গিয়েছিল। তো আগেরটা যতক্ষণ দেখতে পেলে সেটাতে রিং লাইট দেওয়া ছিল। তো রিং লাইট ছাড়া দেখতে পাচ্ছ মেকআপটা কিন্তু খুবই ভালো লাগছে। যেহেতু কারেন্ট চলে গিয়েছিল তারপরের নেক্সটে যতটুকু পার্টটা শ্যুট করেছি আমি সেটা ন্যাচারাল লাইটে শ্যুট করেছি। তো দেখতেই পাচ্ছ ফেসটা কি সুন্দর ফ্ললেস দেখাচ্ছে, ন্যাচারাল লাইটেও কিন্তু ততটাই গ্লো করছে। আমার তো মনে হয় রিং লাইটের তুলনায় বেশিই গ্লো করছে। তো তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। তো তারপর আমি এই হোয়াইট লাইনারটা ইউজ করছি, হোয়াইট কাজলটা ইউজ করছি। কাজলটা খুব ভালো, একটু তোমার দামের মধ্যে, এটা আই থিঙ্ক ELF-এর কাজল। তো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই কাজলটা ইউজ করার পর তারপরে আমি লিপস্টিকের পার্ট কমপ্লিট করছি। আমি প্রথমে লিপ লাইনার দিয়ে আমি লাইন করে নিয়ে দেন আমি লিপস্টিক ইউজ করছি। এখানে যেহেতু আউটফিটটা আমার পিঙ্ক রয়েছে, আমি পিঙ্ক শাড়ি ইউজ করছি এই লুকটাতে। তো আমি চেষ্টা করেছি একটু পিঙ্কিশ ব্যাপারটাই রাখার। তো পিঙ্ক কালারের লিপস্টিকটাও আমি একদম হেভি পিঙ্কে যাচ্ছি না, সাটল একটা পিঙ্ক কালার, ফুসিয়া কালার যেটাকে বলতে পারো। প্রথমে একটা ইউজ করেছিলাম মিলানির, দেন আমি সুগারের এটা ইউজ করছি। এটাও ভীষণ ভালো একটা লিপস্টিক। সুগারের এই লিপস্টিকটা আমারও ভীষণ পছন্দের। এই কালারটা এই কালারটাও ভীষণ মিষ্টি একটা কালার। তো দেখো আমি ইউজ করে নিয়েছি এটা খুব ভালো করে। আর তারপর আমি নেক্সট স্টেপ চলে যাচ্ছি, সেটা হলো সেটিং স্প্রে। এটা আমি আবারও সেই মার্সের সেটিং স্প্রেটা ইউজ করছি। অল ওভার ফেসে আমি ভালো করে সেটিং স্প্রেটা দিয়ে দেন আমি ভালো করে এটাকে অ্যাবজর্ব করে নিচ্ছি। তারপর দেখো লুকটা কতটা ফ্ললেস লাগছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে হবে। লুকটা কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবে না। সমস্ত প্রোডাক্ট ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তোমরা চাইলে এই লুকটা অবশ্যই ক্রিয়েট করতে পারো আর তোমাদের ছবি আমাকে অবশ্যই শেয়ার করো। তাহলে আজকে এখানেই টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।